আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি শরীয়তপুরের খুব জনপ্রিয় একটি রাস্তা, যেটা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। প্রতি ঘন্টায় বলা যায় হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এটাকে বুড়িরহাট সড়ক বলা হয়, যেটা শুরু হয়েছে আপনার মনোরা বাজার থেকে শুরু করে এই রোডটা দিয়ে হাজার হাজার গাড়ি এক কথায় ওই যে চাঁদপুর যেই ফেরিঘাট সেখানে আপনার গাড়ি যাতায়াত করে থাকে। একবার চিন্তা করেন, আমাদের শরীয়তপুরবাসী আসলে কি বলবো, কোনো অভিভাবক নাই বলতে যা বোঝা যায়, যে শরীয়তপুরের বাসীর জন্য কোনো আসলে মা বাপ নাই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এক কথায় বলতে গেলে এতিম এতিম যেরকম হয়ে যায়, যেমন বাবা মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, এরকম হয়েছে আমাদের শরীয়তপুরবাসীর অবস্থা। রাস্তাঘাটের এমন করুণ অবস্থা সারা বাংলাদেশে আমার মনে হয় না কোথাও আছে। আপনারা যদি একটু দেখতেন, আপনি একটু চিন্তা করে দেখেন রাস্তাঘাট কি পরিমাণে আপনার ভাঙা। এই জায়গায় তো তারপরও ভালো, একটু অন্য অন্য দিকে এত ভয়ঙ্কর আকারের ভাঙা। এই রাস্তা দিয়ে সারা দিন রাত গাড়ি চলাচল করে, আপনার 24 ঘন্টা গাড়ি চলাচল করে, কিন্তু হইলে কি হবে? রাস্তাঘাটের যে করুণ অবস্থা, যেটা কল্পনা করা যায় না। আমরা রাস্তাটা মনে বোঝেন এই বিশ্ব রোড, আজ 10-15 বছর আগের বিশ্ব রোড। এই রাস্তার চাঁদপুরে থেকে এই খুলনা পর্যন্ত গাড়ি যায়। খুলনার থেকে চাঁদপুর, এই খুলনার থেকে চাঁদপুরে থেকে খুলনা গাড়ি যায়। একটু জোরে কথা বলেন। খুলনার থেকে চাঁদপুর যায় গাড়ি। এই রোড দিয়ে আপনার চাঁদপুরে গাড়ি চলে? চাঁদপুরে গাড়ি যায়। এটা থেকে ঢাকাতে গাড়ি চলে নাকি? ঢাকার গাড়ি, হ্যাঁ ঢাকা এখান যায়। দিয়ে ঢাকা যায়। ঢাকা যায়। ঢাকা থেকে অনেকে দেখা যায় এই দিক দিয়ে আপনার ভেদেরগঞ্জ, ঢাকা, এই আপনার দামোড়িয়া, গোসাইরহাট, গোসাইরহাট যায়। সখীপুর পর্যন্ত যাতায়াত করে সখীপুর, নাকি? সব জায়গায় যাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই বলে এখানে মাঝে মাঝে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বৃষ্টি বাদল হলেই নাকি রাস্তাঘাট খুব খারাপ রাস্তাঘাট অবস্থা। খারাপ হয়। এটা আপনি কি সত্যি বলে লোকজন? হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট। আপনার কি বাসা এখানেই? আমার বাসায় নেই। তা আপনি এই রাস্তার ব্যাপারে, এই রাস্তাটা কি এর আগে ভালো ছিল না এইরকমই খারাপ সবসময়? এমনই খারাপ আছিল। তা এই রাস্তার কি আপনার এই কত বছর যাবত বললেন এরকম খারাপ? এই কয়েক বছর ধরেই। প্রায় 7-8 বছর মনে হয় এরকম ভয়ঙ্কর অবস্থা নাকি? তা আপনি কি বলতে চান, এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয়? আবার ওই রাস্তাটা যেন জলদি কাজ হয়, কাজেরই হয়। এটা 4 লাইনের কাজের কথা, 4 লাইনের কাজের কথা। এটা এটা এদিকে 100 ফুট, 110 ফুট নিচে, 110 ফুট নিচে সরকারে আচ্ছা, এটা 4 লেন রাস্তা হওয়ার কথা নাকি? 4 লাইন রাস্তা। 4 লেন, প্রিয় দর্শক আপনারা যদি দেখেন, এটা আসলে 4 লেন রাস্তা হওয়ার কথা নাকি? এটা 4 লেন তো দূরের কথা, আপনার 2 লেন রাস্তার হওয়ারও কোনো সম্ভাবনা দেখতেছি না। দেখা যায় যে এইখানে যে অবস্থা না দেখলে কেউ কল্পনা করতে পারবে না। আপনি বলেন, এটা 4 লেন তো শুনলাম যে এটার জন্য নাকি বাজেট হয়েছিল। বাজেট হচ্ছে, অনেকে টাকা পয়সা দেয় না, টাকা পয়সা দিব কইরা কইছে, টাকা পয়সা অন্তরি পায় না এখানে মানুষ। তাই আমরা এখানে আর কথা বাড়াবো না, আমরা এতটুকু বলতে চাই, যারা আসলে মানে গভর্নমেন্টে যারা আছেন, দ্রুত এই রাস্তাটি আসলে সংস্কার করবেন। এটা খুবই, এটা দিয়ে প্রতিনিয়ত সকল ধরনের বড় গাড়ি ছোট গাড়ি যা বলেন আপনার আর গাড়ি চলে, দিন রাত 24 ঘন্টা এটা গাড়ি এই রোডে যাতায়াত করে। তো ভালো থাকবেন আপনি, ইনশাআল্লাহ।